তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আজকে হচ্ছে বিষাদ যুগের 15 নম্বর শ্লোক। আর এই 15 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে কে কোন শঙ্খ বাজিয়েছেন, সেই শঙ্খের নামগুলি বর্ণনা করা হবে। তো আমাদের সনাতন ধর্মীয় শাস্ত্র বিধি অনুসারে বিভিন্ন শঙ্খের বিভিন্ন নাম দেওয়া আছে। সেই নামগুলি হয়তো আমরা অনেকেই জানি না। 15 নম্বর শ্লোক আমরা পড়ি। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ডরিক দমখ মহাশঙ্খ ভীম কর্ম বিকদর। অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, ভীমকর্ম অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ। এখানে ভগবানকে ঋষিকেশ উল্লেখ করা হয়েছে। ঋষিকেশ শব্দটি হচ্ছে যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, তাকে বলা হয় ঋষিকেশ। এখানে আমরা বিভিন্ন শঙ্খের নাম শুনেছি এবং আমাদের বৈদিক শাস্ত্রে সেই শঙ্খগুলির নাম বর্ণনা করা আছে। আর সেই নামগুলির দ্বারা আমরা শঙ্খের আলোচনা করি। আজকের শিক্ষা হচ্ছে এটাই যে ভগবান এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ব্যক্ত করেছেন যে নির্বিশেষবাদীরা বিভিন্ন কোয়ালিটি নামকে তারা ব্যাখ্যা করতে পারে না। তারা নির্বিশেষবাদীরা তারা কখনোই ভগবানকে মানতে চায় না। তারা জানে ভগবান হচ্ছেন নিরাকার। কিন্তু আমরা বৈদিক শাস্ত্র বা অন্য কোনো শাস্ত্র থেকে দেখতে পারি যে ভগবান আসলে কি নিরাকার? না, ভগবান নিরাকার না। কারণ ভগবান হচ্ছেন সবিশেষ আকার। যদি তিনি নিরাকার হতেন তাহলে তিনি কিভাবে জগৎকে পরিচালনা করতে পারেন? তিনি সবকিছুর মধ্যে আছেন, আবার তিনি সবকিছুর মধ্যে নেই। কেন এই কথা বলা হচ্ছে? না, ভগবান সবকিছুর ঊর্ধ্বে। যে ব্যক্তি এই সবকিছুর ঊর্ধ্বে, সে ব্যক্তি সাধারণ বিষয় নিয়ে কখনো পড়ে থাকেন। যাই হোক, সেটা হচ্ছে আমাদের বিষয় যে আমাদের ভগবদ গীতা অধ্যয়ন যদি আমরা করতে চাই, আমাদের গুরুর মাধ্যমে ভগবদ গীতা অধ্যয়ন করা উচিত। আমি নিজে ব্যক্তিগতভাবে গীতা অধ্যয়ন করে কখনো সঠিক বস্তু উপলব্ধি করতে পারবো না। কারণ এটাই যদি হতো তাহলে ভগবান কৃষ্ণ অর্জুনকে কখনোই গীতার জ্ঞান প্রদান করত না। আর এই গীতার জ্ঞানটা এমন এক বস্তু জ্ঞান যে সাধারণ মানুষ পড়ে সহজে বুঝতে পারবে না। এখন এই অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ। যুদ্ধ এখনো শুরু হয়নি। যুদ্ধের আগের প্রারম্ভে ধৃতরাষ্ট্র যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সঞ্জয় তার উত্তরগুলি তিনি প্রদান করতেছেন।
এখনো গীতার মূল ভূমিকায় যাওয়া হয়নি, মাত্র কেবল তার কিছু চলচ্চিত্রের ভূমিকা বর্ণনা করা হচ্ছে। সঞ্জয় সেই ভূমিকাটাই তিনি বর্ণনা করতেছেন, আর এই ভূমিকাটা সহজে কেউ বুঝতে পারে না, কারণ এটা বোঝা অনেক টাফ। প্রথমে যদি আপনি গীতা শিক্ষা না নিয়ে গীতা পড়েন, তাহলে আপনি ভূমিকার মহিমা কি করে বুঝবেন? এই জন্য আমাদের প্রত্যেকটা শাস্ত্রের সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয়ে পার্ট টু পার্ট দেওয়া আছে। এখন না বোঝার দায়িত্ব আমরা নিজেরাই নেই, আর বলি যে শাস্ত্র ভালো না। বুঝতে হবে, কিন্তু আমাদের সেভাবে অধ্যয়ন করতে হবে আমাদের শিক্ষা গুরুর মাধ্যমে। যেমন আমরা বৈদিক শাস্ত্রের প্রারম্ভ থেকে দেখতে পারি, শাস্ত্রের শিক্ষা হচ্ছে গুরুর মাধ্যমে। আপনি বেদ থেকে শুরু করে সমস্ত মহান ঋষি মুনিরা সবাই তার গুরুর মাধ্যমে এগুলো শিক্ষা গ্রহণ করেছে। কেন? সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাও তিনি এই জগৎ সম্বন্ধে হতাশাগ্রস্ত ছিলেন, কিন্তু হতাশা থাকার সত্ত্বেও তিনি যখন দৈবিক ক্রমে তার বাণী শুনেছেন তপ শব্দ, তখন ব্রহ্মা কি করেছেন না তপস্যা করেছেন। তপস্যা করার মাধ্যমে ব্রহ্মা প্রসন্ন হয়েছেন, মানে ব্রহ্মার তপস্যা ভগবান প্রসন্ন হয়ে তাকে এই সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান তিনি প্রদান করেছেন ভগবান। কেননা এই বৈদিক শাস্ত্রের জ্ঞানের মাধ্যমে ব্রহ্মা তিনি লাভ করার মাধ্যমে সৃষ্টি কার্য কিভাবে পরিচালিত হবে সে ভাষায় তিনি অভিজ্ঞতা লাভ করেছেন। আর এই অভিজ্ঞতার কারণে তিনি কি করেছেন না তার সুন্দরভাবে তিনি সৃষ্টি করার কার্য তিনি পালন করেছেন। আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যদি ভগবদ গীতা অধ্যয়ন করতে চাই, তাহলে আমাদেরকে সেভাবে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদের ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে। এখন ভূমিকায় আছে সঞ্জয় এই কথাগুলো বলতেছেন, কে কোন শঙ্খ বাজাচ্ছেন? ধৃতরাষ্ট্রকে এই কথাগুলো বলতেছেন। সঞ্জয় কোথায় বসে আছেন না ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে, আর রাজপ্রাসাদ থেকে যুদ্ধক্ষেত্র হচ্ছে প্রায় 200-300 মাইল দূরে। সেখান থেকে তিনি সেই দেখেছেন। আমার সৌভাগ্য হচ্ছে সেই কুরুক্ষেত্রে যাওয়ার জায়গাটা, সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের ওইদিকে কুরুক্ষেত্র জায়গা, বিশাল এক মাঠ। এখন সেই মাঠটা এখন আর আগের মতো নেই। সেখানে সঞ্জয় ঘরের মধ্যে বসে দিব্য চক্ষুর মাধ্যমে তিনি দেখে এই কথাগুলি ধৃতরাষ্ট্রকে বলছে। এটা হচ্ছে আজকের শিক্ষা। আমাদের বৈদিক শাস্ত্রে এটাই শিক্ষা দিচ্ছে। অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।